আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি পাউরুটি দিয়ে সকালের নাস্তা বানাবো। প্রথমে আমি এখানে পেঁয়াজ মরিচ কেটে নিছি। এখন রুটিটাকে একটু ভালো করে কেটে নিচ্ছি। আমি তেমন ভালো বানাতে পারি না, তবুও একটু মাঝে মাঝে চেষ্টা করি। কি বানাবো সকালে উঠে ভেবে না পেয়ে ভাবলাম পাউরুটি আছে, পাউরুটি দিয়ে এই নাস্তাটা বানাই। আমি আগেই পেঁয়াজ মরিচটা কেটে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য একটু গুঁড়া মরিচ দিব। আমি আসলে ঠিকমতো ভিডিও করতে পারি না, তবু একটু চেষ্টা করলাম এই আর কি। তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে নিলাম। তারপরে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন আমি এখানে 2টা ডিম দিব। ডিম দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এভাবেই আমার নাস্তাটা ভালো লাগে। আপনাদের যে যার মতো করে বানাতে পারেন। তারপর আমি চুলায় প্যানটা বসিয়ে দিলাম। এখন এখানে আমি তেল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিতে হবে এখানে। তারপর আমি রুটিটা ভালো করে এর ভিতরে ডুবিয়ে নিয়ে তারপরে প্যানে ছেড়ে দিব। এভাবে আমি একটি দেওয়ার পরে আরেকটি ওইভাবেই নিয়ে প্যানে দিয়ে দিলাম। তারপর একে একে আমি সবকটা প্যানে দিয়ে নিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে নিতে পারেন। তারপর কিছুক্ষণ পরে এটাকে ভালোভাবে উল্টিয়ে দিতে হবে, যাতে পুড়িয়ে না যায়। আমি সুন্দরভাবে এটাকে উল্টিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ এটাকে ভেজে নিব। আমার ভাজা প্রায় শেষ। এখন আমি এটাকে প্লেটে তুলে নিব। এভাবেই আমি সকালের নাস্তাটা তৈরি করি। যদিও বা আমরা সকালের নাস্তা তেমন খাই না। আজকে শুক্রবার, আজকে একটু নাস্তাটা ট্রাই করলাম। একইভাবে আমি আবার মিষ্টি চিনি দিয়ে বানাবো মিষ্টি। তার জন্য এখানে একটি ডিম নিয়ে নিলাম। এখানে 2 চামচ চিনি দিলাম। তারপরে গুঁড়ো দুধের ভিতরে একটু গরম পানি দিলাম। দিয়ে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এই দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি ডিম চিনিকে সুন্দরভাবে একটু ফেটিয়ে নিয়ে তারপরে দুধটা এর ভিতরে দিয়ে নিলাম। এখন এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমার মিশানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি আবারও প্যান বসে সেখানে একটু তেল দিয়ে নিলাম। তারপর আমি ঠিক একইভাবে রুটিটাকে ডিমের ভিতর ডুবিয়ে নিয়ে এটা প্যানে ছেড়ে দেব। আমি সব কটা রুটি একইভাবে প্যানে ছেড়ে দিব। এই যে দেখুন আমি এইভাবে দিয়ে নিয়েছি।
আমি তেল সব দিকে যাচ্ছে না, তার জন্য একটু প্যানটা ঘুরিয়ে নিলাম। এখন সুন্দর করে রুটিটাকে উল্টিয়ে দিব। আমার রুটি ভাজাটা হয়ে গিয়েছে, আমি সুন্দর করে এটাকে প্লেটে তুলে নিচ্ছি। আমি একদমই নতুন, আমি তেমন সুন্দর গুছিয়ে কথাও বলতে পারি না, ভিডিও বানাতে পারি না। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই বাসায় চাইলে এভাবে বানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।